ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি গতকালকে যে কথাটি বলেছিলাম, অর্থাৎ ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা কি মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবে কি না সে বিষয়ে কথা বলতে চাচ্ছি। আমি গতকালকের ভিডিওতে একটি হিন্টস দিয়েছিলাম, যেহেতু এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতন ভাতাই ছাড় হয় নাই, সেই হিসেবে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষকরা এফটির মাধ্যমে মে মাসের বেতন পাবে কি না, এছাড়া উৎসব ভাতা পাবে কি না, এটা একটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি এটা আগেই অনুমান করতে পেরেছিলাম, যার কারণে গতকালকের ভিডিওতে আমি এটা বলেছিলাম এবং আজকেই দেখছি সে বিষয়ে আপডেট করা হয়েছে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন যে আসলে এমপিভুক্ত শিক্ষকদের ঈদ কেমন হতে যাচ্ছে। আসলে বেতন ছাড়া এবং উৎসব ভাতা ছাড়াই ঈদ করতে হচ্ছে, না বেতন নিয়ে এবং উৎসব ভাতা নিয়ে ভালোভাবে ঈদ করতে পারছে। তো পুরো বিষয়টা ভিডিওতে আমি বর্ণনা করব, দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা জানেন যে জানুয়ারি মাস থেকে এই এফটিতে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকেই স্কুল কলেজের শিক্ষকদের কষ্টের শেষ নেই। কোন মাসের বেতন কোন মাসে পাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে সামনে ঈদুল আজহা বলাই চলে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, কারণ এখানে কোরবানির ব্যাপার আছে। তো এখানে বেসরকারি স্কুল কলেজের কর্মরত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন প্রস্তাব এখনও মন্ত্রণালয় যেখানে যায়নি। আগামী সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন দেওয়ার কথা থাকলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো এপ্রিলের বেতন না হয় আসন্ন ঈদুল আজহার আগে মে মাসের বেতনের উৎসব ভাতা পাবে কি না তা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। এরকমটাই জানিয়েছে মাউসি, এবং এই বিষয়ে আমি কিন্তু গতকালকের ভিডিওতেই বলেছিলাম যেহেতু এখন পর্যন্ত এপ্রিলের বেতনই নিশ্চিত নয়, সুতরাং মে মাসের বেতন এবং উৎসব ভাতা পাওয়ার সম্ভাবনা হয়তোবা এই এমপিওভুক্ত শিক্ষকদের এই বছর অন্তত নেই। কারণ আপনারা জানেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অলরেডি একজন কর্মকর্তা কাজ থেকে বাইরে আছেন, যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। যদিও মাউসি বলছে যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন উৎসব ভাতা পাবেন, তবে শিক্ষা মন্ত্রণালয় মনে করছে ঈদের আগে উৎসব ভাতা দেওয়া সম্ভব হলেও মে মাসের বেতন দেওয়া না হওয়ার সম্ভাবনাই বেশি। বিষয়টি আসল যে কথাটি সেটা শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অর্থাৎ উৎসব ভাতা হয়তো বা কোনোভাবে ম্যানেজ করতে পারেন, কিন্তু মে মাসের বেতন সরকারিদের মতন ঈদের আগে এমপিভুক্ত শিক্ষকরা পাবেন না। সেক্ষেত্রে বলাই যায় যে এমপিভুক্তদের ঈদ এবার ভালো কাটছে না। এ বিষয়ে দেখুন যে মাউসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, এপ্রিল মাসের বেতনের প্রস্তাব চলতি সপ্তাহে পাঠানোর কথা। আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন হতে পারে, তবে মে মাসের বেতন ঈদের আগে হবে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুতরাং আপনারা ধরে নিতে পারেন যে এই 4 লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের ঈদ, অর্থাৎ সবচেয়ে যে ধর্মীয় বড় অনুষ্ঠান বলা চলে, যেখানে কোরবানির ব্যাপার রয়েছে, হয়তোবা ভালো কাটছে না। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন প্রস্তাব প্রাথমিকভাবে প্রতিষ্ঠানগুলো পাঠায়। এ প্রক্রিয়া শেষ হলে ইএমআই সেল বেতনের সারসংক্ষেপ তৈরি করে, এরপর সেটি মাউসি সংশ্লিষ্ট শাখা থেকে আমাদের কাছে পাঠায়। আমাদের এখানে কয়েকটি ধাপ সম্পূর্ণ করে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে চিফ অ্যাকাউন্ট্যান্ট অফিস হয়ে বাংলাদেশ ব্যাংকে যায়। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে বেশ সময় লাগবে। তো এই কর্মকর্তা আরও জানিয়েছেন, এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠাতে যদি মে মাসের অর্ধেক শেষ লেগে যায়, তাহলে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে একই সময় লেগে যেতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 7 অথবা 8 জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগে শেষ কর্মদিবস 5 জুন, ফলে খুব সহজেই অনুমান করা যায় যে ঈদের আগে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা হবে না, তবে তাদের উৎসব ভাতা ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষকরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না, তবে উৎসব ভাতাও যে পাবেন এটারও কতটুকু নিশ্চয়তা আছে এটাও সঠিক করে বলা মুশকিল। আসলে ইএফটিতে বেতন যাওয়ার পরে যে ঝামেলার সৃষ্টি হয়েছে সেটা এখন পর্যন্ত কেটে ওঠেনি। তো দুঃখের বিষয়। তো ভিডিওটি কিছুই বলার নেই। আর আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।